বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, যে উপপাদ্যটি অষ্টম শ্রেণীর 8.2 এর একটি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, যে উপপাদ্যটি প্রায় প্রতিটি সৃজনশীলেই থাকে। তো কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি। যে এখানে দেওয়া আছে, দেখাও যে দুটি বৃত্তের দুটি যে এর মধ্যে বৃহত্তর যেটি ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর। তো প্রথমে আমরা একটি বৃত্ত আঁকাই। বৃত্তের এটি কেন্দ্র এবং বৃত্তের দুটি যে, তাহলে আমরা দুটি যে আঁকাই এবং একটি যে অপরটি থেকে বৃহত্তর, একটা বড় আরেকটি ছোট। যে বৃত্তটি ছোট সেটি কেন্দ্র থেকে দূরে অবস্থিত। তাহলে দুটি যে এর মধ্যে বৃহত্তর যেটি কেন্দ্র ক্ষুদ্রতর যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর। এই মনে করলাম বৃহত্তর যে এবি এবং ক্ষুদ্রতর যেটি হচ্ছে সিডি। সুতরাং এই এবির মানে ও কেন্দ্র ও থেকে এবির দূরত্ব সিডির দূরত্ব থেকে কম, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা ও থেকে এবির দূরত্ব দিলাম ও ই এবং ও থেকে সিডির দূরত্ব দিলাম ও এফ। এই প্রমাণটাই আমাদের করতে হবে। এখন ওই প্রমাণ করার জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হলো ওডি বা ওএ বা ওসি আর ওডি, এই চারটার থেকে যে কোনো দুইটা যোগ করতে হবে। আমরা ওসি আর ওএ যোগ করি। তো একটা বৃত্তের প্রমাণে সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে বিশেষ নির্বাচন, দেন হচ্ছে অঙ্কন, দেন হচ্ছে দাব। সো সর্বপ্রথম আমরা বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যে এবি গ্রেটার দেন সিডি। প্রমাণ করতে হবে যে OF গ্রেটার দেন ওই। অঙ্কন ও এ এবং ও সি যোগ করি। এখন আমরা প্রমাণের দাব প্রমাণ এর দাব ওয়ানে টপ ওয়ান, অর্থাৎ এখানে আমাদেরকে তিনটা জিনিসের কাজ করতে হবে। তিনটা জিনিসের কাজ যদি আমরা করতে পারি তাহলে এই যে উপপাদ্যটা সেটা একদম সোজা। আমাদের এখানে দেওয়া আছে এবি সিডির থেকে বড়, অর্থাৎ এবি যদি সিডি থেকে বড় হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এবি এর দূরত্ব সিডি থেকে কম। সুতরাং তাহলে আমরা এক নং দাবি লিখতে পারি এবি গ্রেটার দেন সিডি, এবি সিডি থেকে বড়, সিডি থেকে বড়, এবং এই সমান, এই হচ্ছে এবির লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই সমান হাফ অফ এবি এবং সি এফ সমান হচ্ছে হাফ অফ সিডি। সুতরাং এই গ্রেটার দেন সিডি, যেহেতু দুইটাই সমদ্বিখণ্ডক
এবং একটা আরেকটার থেকে বড়, সুতরাং এই গ্রেটার দেন সিডি। ধাপ টু, এখানে আমাদের ও এ সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে উভয় পক্ষে বর্গ করে ও স্কোয়ার সমান হচ্ছে ও সি স্কোয়ার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সুতরাং ও স্কোয়ার প্লাস এ স্কোয়ার। একটা হচ্ছে ও এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এখন কাজ হচ্ছে লম্বকে লম্বের দিকে নেওয়া, ভূমিকে ভূমির দিকে নেওয়া, অর্থাৎ ভূমি দুটিকে একদিকে নেওয়া আর লম্ব দুটিকে আরেক দিকে নেওয়া। এখানে ভূমি আছে সি এফ এবং এই, তাহলে এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার সমান ও এফ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। ওকে, এটা গেল ধাপ 2। এখন ধাপ 3। ধাপ 1-এ আমরা পেয়েছি যে এ আর হচ্ছে সি এফ, এ এবং এ গ্রেটার দেন সি এফ, গ্রেটার দেন সি এফ। এখানে আবার বর্গ করি, এ স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার, সুতরাং সি এফ স্কোয়ারে পক্ষান্তর করি, এদিকে আসলে সামনে প্লাস আছে, মাইনাস হবে, গ্রেটার দেন 0। এই স্কোয়ার এখন ধাপ 2 হতে আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার সমান ও এফ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার গ্রেটার দেন 0। সুতরাং ও এফ স্কোয়ার গ্রেটার দেন ও ই স্কোয়ার, সুতরাং ও এফ গ্রেটার দেন ও ই, উভয় পক্ষ থেকে স্কোয়ার আমরা তুলে দিলাম, সুতরাং প্রমাণিত।